চিরকুটে লিখে যাওয়া স্বর্ণের শেষ পরিণতি কী হলো জানতে হলে দেখতে হবে এই ভিডিওটি। হাই ভিউয়ার্স, ভাইরাল ভিডিও চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম জানিয়ে আজকের ভিডিও শুরু করছি। এএসপি পলাশ সাহা দুনিয়ার মায়া ত্যাগ করে চলে যাওয়ার পূর্বে তার লিখে যাওয়া যে চিরকুটটি ছিল সেখানে তিনি উল্লেখ করে গিয়েছেন, আমার মৃত্যুর জন্য কেউ দায়ী নয়, আমিই দায়ী। কাউকে ভালো রাখতে পারলাম না, বউ যেন সব স্বর্ণ নিয়ে যায়, বউ যেন ভালো থাকে এবং মায়ের দায়িত্ব দুই ভাইয়ের উপর, তারা যেন মাকে ভালো রাখে। স্বর্ণ বাদে যা আছে সেসব মায়ের জন্য, দিদি যেন কোঅর্ডিনেট করে। চিরকুটের লেখা দ্বারা প্রতীয়মান হয় যে স্বর্ণের উপর তার বউয়ের দায়িত্ব দিয়ে গিয়েছে। সুস্মিতার বয়স এখন মাত্র 22, সামনে তার বাকি জীবনটা এখনও পড়ে আছে। যেহেতু স্বর্ণের উপর সকল দায়িত্ব রেখে দিয়ে পলাশ সাহা চলে গেল, তার মানে নিশ্চয়ই আপনাদের মনে প্রশ্ন জাগছে যে এই স্বর্ণের দাম আসলে কত টাকা। যতটুকু জানা গিয়েছে, বিয়ের সময় ছাড়া এর পরবর্তীতে পলাশ সাহা তার স্ত্রী সুস্মিতা সাহাকে আর তেমন কোনো স্বর্ণ দেয়নি। এখন এখানে একটা প্রশ্ন এসে দাঁড়ায় যে সে কি নিজে থেকেই স্বর্ণ দেয়নি, নাকি তার মায়ের জন্য সে তার বউকে স্বর্ণ দিতে পারেনি। আর আগে যেটুক স্বর্ণ দিয়েছিল সেটাও তার মা আরতি সাহার কাছেই গচ্ছিত রয়েছে, সেজন্যই সে তার চিরকুটে এই কথা উল্লেখ করে গিয়েছে। এএসপি পলাশ সাহা হয়তো জানতেন যে তিনি যদি এভাবে চলে যান তাহলে সুস্মিতার যে গয়নাটুকু সেটুক হয়তো তাকে দেওয়া হবে না, তাই তিনি চিরকুটে এই কথা উল্লেখ করে গিয়েছেন যাতে সে তার প্রাপ্য অংশটুকু বুঝে নিতে পারে। সো ভিউয়ার্স, নিশ্চয়ই আপনাদের মনে এখন প্রশ্ন জাগছে যে এই রেখে যাওয়া স্বর্ণের দাম ঠিক কত হতে পারে। রেখে যাওয়া স্বর্ণের দাম হচ্ছে প্রায় 13 লাখ টাকা। তবে কি শেষমেশ সুস্মিতা সাহা তার শাশুড়ি আরতি সাহার কাছ থেকে তার এইসব প্রাপ্য গহনাগুলো বুঝে পাবে? হয়তো আমাদের এই উত্তরটা জানার জন্য আরও কিছুদিন অপেক্ষা করতে হবে। আমরা যদি এ বিষয়ে কোনো আপডেট পাই তবে অতি শীঘ্রই আপনাদের জন্য সেই বিষয় নিয়ে একটি কন্টেন্ট বানাবো। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি।